এটা সত্য আছে। ওই সার সিন্ডিকেট তো অনেক বড় আকারে, বুঝছেন? এটা এটা আমাদের মতো লোকের সম্ভব না। এটা হচ্ছে বাইরের বড় বড় ব্যক্তিরা এটা করে, বুঝছেন? আর বিসিআইসি বিএডিসি যার ডিলার আছে এরা ম্যাক্সিমামই অন্যান্য পেশায় জড়িত সঠিকভাবে। ওই আসে রাত্রি, ওরাই বন্ধ করে, ওরাই খোলে, খোলা যায়। সারের তো কোনো সমস্যা নাই। সার তো সরকারি যা অ্যালার্ট হয় এটা তো আপনার বিসিআইসি বিএডিসি বড় বড় ডিলাররা এরাই পায় সঠিকভাবে। এরা খুচরো বাজারে যারা সরকারি রিটেলার আছে প্রত্যেক ওয়ার্ডে একজন করে, এদের যদি সুষ্ঠু বন্টন করি কৃষি অফিসারের মাধ্যমে তদারকি করে, সারের কোনো ক্রাইসিস থাকবে না। এবং কোনো রিটেলার যদি 2 নম্বরই করে তখন তার বিরুদ্ধে অ্যাকশনে নিলে এটা সবচাইতে ভালো হবে। আমরা আছে আমাদের যে ডিলার আছে তাদের থেকে নিই। বিসিআইসি তারা সঠিকভাবে দিতে পারে না, দেয়ও না। দাম বেশি বলতে কি ইউরিয়া দেয় শুধু। ইউরিয়াতে ইউরিয়াটাই দেয়, তাছাড়া টিএসপি ড্যাপ এইগুলো আর দেয় না। পটাশ দেয় না, আগে ঘোরা যায় এদের কাছে। এইটা আসলে আমরা কি করি বলবো, আমরা আনতে গেলেই ঘোরা যায়। ইউরিয়াটা দেয়, আমরা বাইরে থেকে অনেক সময় নিয়ে আসি, অনেক সময় দোকান ফাঁকা যায়, বেচতে পারি না। বাইরে যে অনেক জায়গা থেকে 2-1 বস্তা করে নিয়ে আসি। আবার অনেক সময় আর যখন খুব ক্রাইসিস হয় তখন আমরা বেশি পাই না, বেশি না। এটা সত্য আছে। ওই সার সিন্ডিকেট তো অনেক বড় আকারে, বুঝছেন? এটা এটা আমাদের মতো লোকের সম্ভব না। এটা হচ্ছে বাইরের বড় বড় ব্যক্তিরা এটা করে, বুঝছেন? আর বিসিআইসি বিএডিসি যার ডিলার আছে এরা ম্যাক্সিমামই অন্যান্য পেশায় জড়িত সঠিকভাবে। ওই আসে রাত্রি, ওরাই বন্ধ করে, ওরাই খোলে, খোলা যায়। মুক্তি পাওয়ার একমাত্র উপায় এটা হচ্ছে সরকারি যে ইউনিয়ন ভিত্তিক যে 9টা ডিলার দিছিল, এদের মাধ্যমে যদি সরকারি অফিসাররা তদারকি করি সুষ্ঠু বন্টন, যদি তাদের মাধ্যমে কত বস্তা আসলো এটা যদি সঠিকভাবে তদারকি করি, যদি সবাইকে বন্টন করে দেওয়া হয় ভাগ করে, তাহলে আর কোনো ওয়ার্ডে সার, এক ওয়ার্ডের সার আর এক ওয়ার্ডে আর এক জায়গায় তার এক জায়গায় এটা করা লাগবে না। এটা সুষ্ঠুভাবে হবে এবং বন্টনটা সঠিকভাবে হলেই সারের এই দুর্যোগ, এই কৃষক প্রতারিত, আমরা যেমন ব্যবসায় করতে পারি না, সিজন চলে যায়, আমাদের ঘরে সার পাইনি কোথাও, আমরা চাষির কাজ বেচতেই পাই না, অথচ আমাদের অনেক টাকা যুগের পর যুগ চাষি নিয়ে আমরাই তো চাষিদের সেবা দিই। কারণ চাষিরা বাকি তো আমাদের কাছ থেকে নেয়। কোনো বিসিআইসি বিএডিসির একটা টাকা কোনো খাতায় বাকি নাই এদের। দেখেন এরা এরা আসে 1-2 ঘন্টা দোকানদারি করে চলে যায় এদের মধ্যে। আমাদের চাওয়া যে আপনারা আছেন, আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তা সবাইকে জানায় এই বিষয়টা, যাতে সার বন্টনটা সঠিকভাবে হলেই এটাই এর সমাধান, তাছাড়া এর কোনো সমাধান নেই। সঠিক বন্টনটা এটা হয় হচ্ছে আপনাদের যখন বরাদ্দ হয় তখন টিএসপি ধরেন দাম বেশি বিলাকে বিক্রি করে, টিএসপিটা আগেই ফুরাবে, ড্যাপটা আগেই ফুরা যায় ওদের, বুঝছেন? এই জন্যই শর্ট ডেকা এরা আছে বাইরে হয়তো কালোবাজারি বেচে করে এখন, তারা হচ্ছে এখন বিক্রি করে, এটা তাদের সোর্স আছে, তাদের আছে। আপনারাও সহযোগিতা করেন আমাদের, যে আমাদের না দিয়ে তারা কালোবাজারি কাদের কাছে বিক্রি করে, এই লোকগুলোকে আপনারা ধরেন, আমাদের বড় ভাই আছেন, আপনারা আমাদের আমাদের সাহায্য করেন, যে এই কালোবাজার যাদের কাছ দেয় তাদেরও ধরতে হবে, অথবা সারটা সঠিকভাবে বন্টন করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। যে এত বস্তা সার আসলে এই 9টা ওয়ার্ডের সার 9টা ওয়ার্ডে চলে যাবে, চলে গেলে কিন্তু এইটা আর সার নিয়ে কোন ওয়ার্ডের সার, এবং প্রত্যেকটা চাষি তো এক এক ওয়ার্ড বেসিস আছে। আমরা এটা 2 নম্বর ওয়ার্ড, এটা চাপড়া ইউনিয়ন। আমাদের ডিলার হচ্ছে 2টা, বিসিআইসি 2টা ডিলার আর বিএডিসি আছে 2টা। বিসিআইসি সফি আছে আর ওই তামান্না বাঁধবাজার, 2টাই বাঁধবাজারে।
আর এদিকে আছে লালন শাহ মাজারের পাশে একটা বিএডিসি আছে আর লাইনি পাড়া। মনিটরিং এবং সঠিক যে অ্যালার্টটা আসে এইটা প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক এদেরকে ভাঙড়ি করে দিলি এরা এত সারও লোড রাখতে পারবে না, এরা কালোবাজারি করে বেচতে পারবে। ধরেন আমাদের ধরেন বাকি 30-40 বছরকার বাকি বাপ করে গেছে আমরা করছি, এই বাকি টাকাগুলো চাষিদের কিন্তু আমরাই দিই। ওরা ফসল তুলে আবার ই করে, ফসল তুলে ফসল তুলে এই টাকাটা আবার ফসল বিক্রি করে আমাদেরই দেয়, বুঝছেন? কিন্তু আজ দেখেন যারা বড় বড় ডিলার তারা কিন্তু ঠিকই তাদের টাকা আগাম টাকা দিয়ে ঘুরি ঘুরি কখন আসবি ফোনে যোগাযোগ করে 1-2 ঘন্টার মধ্যে টাকা জোগাড় করে নিয়ে চাষি কি করছে, কিন্তু চাষি কিন্তু খুব ক্ষতিগ্রস্ত নয়, কোনো সাহায্য নাই। দেখেন বিসিআইসি বিএডিসি তারা 1 টাকা আদের বাঁচে না। যা বেচছে লগত বেশি ওরা আরামে 1-2 ঘন্টার মধ্যে বার করে দিবে।